আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি। আমি এই দুধ দিয়ে ডিম মিষ্টি বানিয়ে দেখাবো। এখন আমি দুধটাকে আগে থেকে জাল করেছি, তো আর একটু জাল করতে হবে। আমি আর একটু নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। আমি এতে 1 চামচ পরিমাণ, হাফ চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে নেব। আমি এই দুধগুলোকে জাল করে নিচ্ছি। এখন আমি এতে দিয়ে দেবো 2 চামচ পরিমাণ চিনি, দিয়ে নাড়তে থাকবো, নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ চিনিগুলো না গলে। এতে আমি দিয়ে দেবো 1 কাপের 4 ভাগের 1 ভাগ সুজি, দিয়ে নাড়তে থাকবো। এতে আমি দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণের জাফরান। এবার আমি এগুলোতে নাড়াচাড়া করতে থাকবো। যতক্ষণ শুকিয়ে না আসবে, একদম শুকিয়ে আসলে তখন আমি এটাকে নামাবো। আমি নাড়াচাড়া করতে থাকতেছি। নাড়াচাড়া করে যাতে একদম দলা পাকিয়ে যাবে সে সময় নামাবো। হ্যাঁ, আমার এটা দলা পেকে গেছে। এবার আমার এটা হয়ে গেছে, এই যে। এবার আমি এটাকে নামিয়ে রাখবো। এখন আমার এটা রেডি। এখন আমার এই ডিমের পুর রেডি। এখন আমি এটাকে গোল গোল বানাবো। এরকম গোল গোল করে বানাবো। আমি গোল গোল করে বানিয়ে নিচ্ছি। এবার আমার বানানো রেডি। এখন আমি এই যে এই যে 5টা ডিমের খালি করে রেখেছি, এগুলো ধুয়ে রেখেছি 5টা। তো আমি এর ভিতরে এখন এই পুরটা এর ভিতরে পুরবো। এখন এই যে একে একে আমি এই ডিমের ভিতরে এটাকে পুরবো। আমার রেডি। আমি এখন এর ভিতরে যে ডিমের সাদা অংশটা আছে সেটা এখন আমি তৈরি করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এখন আমি এতে কিছুটা দুধ দেব। এইবার দুধগুলোকে আমি জাল করব। এখন এতে আমি দিয়ে দেবো 2 চামচ পরিমাণ চিনি। এবার চিনিগুলোকে আমি জাল দিতে থাকবো। দুধগুলোকে আমি জাল দিতে থাকতেছি। এতে আমি দিয়ে দিব
হাফ চামচের একটু বেশি আগার আগার পাউডার, যেন দুধটা জমাট বাঁধতে সাহায্য করে, সেজন্য এটাকে দিলাম। দুধগুলোকে জমাট বাঁধবে, কারণ আমি এটাকে ডিমের মধ্যে দিয়ে দেবো, তো সেই জন্য দুধটাকে সবসময় নাড়াচাড়া করতে হবে, তা না হলে ভিতরে জমাট বেঁধে যাবে। আমার এটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে রাখবো। এটা যথেষ্ট ঘন হয়েছে, দেখেন কি সুন্দর ঘন হয়েছে। এবার এটা আমি ডিমের ভিতরে সাদা অংশটা এটা দিয়ে বানাবো। এই যে দেখেন কি সুন্দর গাঢ় হয়ে গেছে। আমার ডিমের মিষ্টি রেডি। ডিমের মিষ্টিগুলো আমার এখন রেডি হয়ে গেছে, এগুলোকে আমি এখন ছিলে দেখাবো। 20 থেকে 25 মিনিটের মতন আমি নর্মাল ফ্রিজে রেখেছি, তারপরে নিয়ে আসলাম। এখন এগুলোকে আমি দেখাবো যে কেমন হয়েছে। এই যে একটা ভেঙে দেখাচ্ছি। দেখেন কি সুন্দর, একদম দেখেন কি সুন্দর হয়েছে, ডিমের মতন একটু বেরিয়ে থাকে। এতে কোনো জায়গায় কোনো ভাঙছেও না, চামড়াও উঠতেছে না। দেখেন একদম ডিমের মতনই হয়েছে। এখন দেখেন ডিমগুলো আমার রেডি হয়ে গেছে, একদম দেখেন ডিমের মতন। পিছনে একটু সাদা হলুদ হয়ে রয়েছে, ডিম হলে যেরকম হয়ে যায় একদম সেম। দেখেন এখন আমি একটা ডিম কেটে দেখাচ্ছি। ডিম মিষ্টি, এ হলো ডিম মিষ্টি। দেখেন একদম ডিমের মতন হয়েছে, এই যে ডিমের কুসুমটা ছাড়াই গেছে। আরেকটা দেখাচ্ছি। দেখেন ডিমের কুসুম যেমন ছাড়াই যায় তেমনই হয়েছে। তো আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ।